আজকে হচ্ছে আমাদের মেন্টরশিপের ডে নাম্বার 3। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা ভালো আলোচনা আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমরা আলোচনা করব হচ্ছে আজকে আলোচনা করব কিছু স্ট্র্যাটেজি নিয়ে, যেগুলো আমরা স্ট্রাকচার বেসিস স্ট্র্যাটেজি, যেগুলো আমরা মার্কেটে কি করতে পারি, অ্যাপ্লাই করে ভালো রেজাল্ট পেতে পারি। ঠিক আছে, ট্রেড করতে পারি। দেখেন, আমি কখনো আপনাদের সাজেস্ট করি না যে আপনারা কি করেন, রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করেন, ট্রেড করে প্রফিট করেন, হ্যান তেন, বা আমি কখনোই আপনাদের সাজেস্ট করি না যে আপনারা কি করেন, বড় বড় ট্রেড করেন, বড় বড় প্রফিট জেনারেট করেন। ঠিক আছে, এরকম কিছুই না। ঠিক আছে, এর কারণ কি? কারণ আমি জানি যে এই জায়গায় অতি কি হয়ে থাকে, এটা এই ট্রেডিংকে অতিরঞ্জিত করা হয় ট্রেডিং এর মাধ্যমে সবাইকে, এবং সবাই কি করে দিন শেষে লসেরই লসেরই শিকার হয়। ঠিক আছে, তো আপনারা কারা কিভাবে নিচ্ছেন ট্রেডিংকে সেটা আমি জানি না। তো আমি কি করে দেখি, আমি আপনাদের সবাইকে বলে দেখি যে আগে শিখেন, এটা শেখার পর প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার পর ভালোভাবে বুঝেন এই ট্রেডিংটাকে যদি না বুঝে করতে যান তাহলে আপনি ধরা খেয়ে যেতে পারেন, আপনার লস হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি সব সময় এই বিষয়গুলো আপনাদের বলে থাকি। তো কেউ কখনো বলতে পারবেন না যে আমি আপনাদের লস করাইছি, বা আমার কোনো লিঙ্কের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট করে লস করছেন যে টাকাটা আমি পাইছি, এটা কখনোই বলতে পারবেন না। ঠিক আছে, তো আপনাদের আমি কখনো বলি না যে লাইভে ট্রেড করেন, লাইভে ট্রেড করে বেশি বেশি করে প্রফিট করেন, লিডার বোর্ডে আসেন, এরকম কিছু আমি আপনাদের সাজেস্ট করি না। ঠিক আছে, আমি আপনাদের কি বলি, আমি আপনাদের বলে দেখি, আর এই জিনিসটাই সবসময় বলি, এই একটা স্ট্র্যাটেজি নিয়ে কি করতে হবে, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। মার্কেটের স্ট্রাকচার, মার্কেটকে যদি আপনি সুন্দরভাবে রিড করতে না পারেন, আপনি যদি মার্কেটকে রিড করার সক্ষমতা অর্জন করতে না পারেন, তাহলে আপনি মার্কেটে ট্রেড করলে লস করবেন, এটা সুনিশ্চিত। ঠিক আছে, তো আপনারা কি করেন, প্রথমত এটা শিখেন, শিকার। দেখেন, আপনারা যদি এই ট্রেডিংটা না থাকতো, যদি এই ট্রেডিংটা না থাকতো, এক মিনিট কল আসছে, আমি কখনোই হচ্ছে আপনাদের সাজেস্ট করি না, আর কখনো করব না। আপনাদের যদি মনে ইচ্ছে জাগে, আপনাদের যদি আপনারা কি করেন, বুঝেন যে না হবে আমার দ্বারা, ঠিক আছে, তাহলে হচ্ছে কি করেন, কাজ করেন। বাট কখনো বকাবকি, গালাগালি, বাজেভাবে মন্তব্য করবেন না। ঠিক আছে, কারণ এই একটা ট্রেডিং, যেটাকে আপনারা ট্রেডিংকে ট্রেডিং আপনারা জানেন, ট্রেডিং আপনারা শুনছেন, ট্রেডিং যার জন্য আপনারা আসছেন ট্রেড করতে, ট্রেড শিখতে। ঠিক আছে, বাট আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যে ট্রেডিংটা যদি এত সহজ হইতো, আর এই জায়গায় যদি এত সহজভাবে ইনকাম করা যাইতো, ঠিক আছে, আমি স্ক্রিন ড্রয়ারটা নিয়ে নিব। দেখেন, ট্রেডিংটা যদি এত সহজ হইতো, আর এই জায়গায় যদি আপ এই জায়গায় জাস্ট গ্রিন হলে ট্রেড টাকা আসে, ডবল হয়ে যায়, রেড হলে ট্রিপল হয়ে যায়, এরকম যদি এত সহজ যদি হইতো, তাহলে মানুষ চাকরি, কাজকর্ম ছেড়ে দিয়ে এটার পিছনে লেগে দিত। ঠিক আছে, তো এই জায়গায় আপনারা যদি দেখেন, তাহলে এই জায়গায় আজকে কয়জন সফল? হুম, এই জায়গায় আজকে আপনারা দেখেন, তাকিয়ে দেখেন, এই জায়গায় কয়জন সফল? সবাই ব্যর্থতার শিকার। অনেকে অনেক কিছু অজুহাত দেখাবেন, এই দেখাবেন, সেই দেখাবেন। ঠিক আছে, অনেক কিছু বলবেন যে বড় বড় ট্রেডাররা কি করে ফেক ব্যালেন্স শু করে বড় বড় ভাবে ট্রেড করে লিডার বোর্ডে চলে আসে। ঠিক আছে, আসলে যে যাই করুক না কেন, এটা ট্রেডিং, আর যে জায়গা থেকে টাকা আসে। ঠিক আছে, তো টাকা আনার জন্য আপনাকে কি করতে হবে, সর্বা সর্বোচ্চ সর্বোচ্চ পরিশ্রম করতে হবে। এবং আপনি আপনাকে কি করতে হবে, এমনভাবে আপনার মাইন্ডসেটকে সেট করতে হবে, এমনভাবে আপনার স্ট্র্যাটেজিকে বিল্ড আপ করাতে হবে, যাতে করে আপনি যদি কাজ করেন তাহলে ভালো একটা রেজাল্ট পেয়ে যান। ঠিক আছে, তো আমরা যেন ট্রাই করি ভালোভাবে শিকার। ঠিক আছে, দেখেন, আপনারা যদি শিকার পিছনে শ্রম দেন, অবশ্যই দিন শেষে আপনারা কিন্তু ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমরা কি করি, ফার্স্ট অফ অল আমরা আসার পর এই জায়গায় দৌড় দেই, ওই জায়গায় দৌড় দেই, দৌড়াদৌড়ি করতে করতে আমরা কি হয়ে যায়, আমাদের লুপ সৃষ্টি হয় যে আমরা ইনভেস্ট করব। তখন আমরা ডিপোজিট করি অ্যাকাউন্টে, ডিপোজিট করার পর লস করি, লস করার পরই গালাগালি শুরু করি। ঠিক আছে, তো যারা কি করে আপনাকে হচ্ছে এই জায়গায় ইন্সপায়ার করতেছে, যারা হচ্ছে ইন্ট্রোডিউস করতেছে আপনাকে, হচ্ছে ইন্সপিরেশন জাগাচ্ছে, তারা কি করতেছে? ঠিক আছে,
তারা কিভাবে জাগাচ্ছে সেটা আপনি আপনার নিজের দিক দিয়ে খেয়াল করেন, আপনি আপনার নিজের দিক দিয়ে চিন্তা করেন যে আমি যে কাজ করব, আমি কাজ করব, আমার টাকা যাবে। ঠিক আছে? তো এই কথাটা মাথায় একবার একবার আনেন, এই কথাটা মাথায় একবার চিন্তা করেন যে আমি যে যাই বলুক না কেন, আমি ট্রেড করব, আমার টাকা যাবে। ঠিক আছে? টাকা কিন্তু আমারই লস হবে। তো যে কে কি বললো সেটা তো আমার দেখার বিষয় না, কে কিভাবে ইনকাম করলো সেটা তো দেখার বিষয় না। আমি নিজে কি করতে পারবো, আমি নিজে কিভাবে ট্রেড করে প্রফিট করব, সেই বিষয়টা আমি দেখবো। ঠিক আছে? মানুষেরটা দেখে নিজের ভিতরে হচ্ছে জেদ তৈরি করে কখনোই সাকসেস হওয়া যাবে না। ঠিক আছে? আপনার পাশের বাসার আঙ্কেল হচ্ছে উনি পুলিশের কর্মরত অবস্থায় আছেন, তো আপনি জেদ করে ওনার সাথে, আপনি কি পুলিশের কর্মরত অবস্থায় যেতে পারবেন ওনার অবস্থানে? কখনোই পারবেন না। ঠিক আছে? শুরু থেকে উনি কিভাবে স্টেপ বাই স্টেপ কিরকম করে ওনার এডুকেশন পারপাস কতটুকু, লেভেল কতটুকু, তারপরে হচ্ছে উনি ওনার হাইট কতটুকু, উনি লাইনে যাওয়ার পর কিভাবে হচ্ছে এক্সাম গুলাতে পাশ করে তারপরে হচ্ছে উনি কয়েকটা ধাপে ধাপে উনি কি করছে তার অবস্থানে গেছে, তো আপনি চাইলেই হচ্ছে ওনার অবস্থানে যেতে পারবেন না। সো এই জায়গায় যারা আপনাকে ইন্সপায়ার করে, তারা তাদের পিছনের পরিশ্রম দেখেন। ঠিক আছে? আপনারা ট্রেডারদের হিস্টোরি দেখবেন, ট্রেডারদের হিস্টোরি পড়বেন, তারা কি করে এরকম করে উপরে যাওয়ার পর এই জায়গায় গভীরে পড়ে যায়, সাগরে সমুদ্রের মধ্যে পড়ে যায়। আর সমুদ্রের মধ্যে পড়ে যাওয়ার পর এই জায়গায় মাটির স্তর, তো এই জায়গায় অনেকে ধীরে 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 এই ট্রেডিং কে ছেড়ে দিয়ে মাটির স্তরে আবার চলে আসে আর তার আগের মতো যাতায়াত শুরু করে। বাট এই জায়গায় যারা ট্রেডিং শুরু করার পর এই জায়গা থেকে আসার গিয়ে না, এই জায়গা থেকে বিল্ডিং এর উপর থেকে পড়ে যায়, ছিটকে পড়ে যায়, তারা যখন আবার এই ট্রেডিং কে কেরিয়ার হিসাবে দেখে, আবার যখন ওকে উড়ে, তখন আকাশে উড়ে। ঠিক আছে? এটা আপনারা কি করবেন, হিস্টোরি আমার মুখের ভাষা না, আমি বলতেছি আপনারা শুনতেছেন, আবার আমাকে মুখ ভরে গালিও দিতেছেন মনে মনে। ঠিক আছে? না, এরকম কিছু না, আপনারা হিস্টোরি গুলা পড়বেন, আপনারা ইতিহাস দেখবেন, প্রিভিয়াসলি বড় বড় ট্রেডারদেরকে, বড় বড় ট্রেডারদের হিস্টোরি পড়বেন, পড়ে দেখে শুনে বুঝে তারপর নিজে শিখে করার চেষ্টা করবেন কাজ। ঠিক আছে? হুট করে আসবো আর আহ, হুট করে প্রফিটেবল হয়ে যাব, বড় বড় স্বপ্ন দেখে আসছি। সবচেয়ে আমাদের বড় ভুল হচ্ছে ট্রেডিং এ বড় বড় স্বপ্ন দেখা, ফার্স্ট অফ অল। বুঝতে পারছেন? তো বড় বড় স্বপ্ন দেখার কারণেই আজকে আমরা কি দেখেন, আপনাদের সবচেয়ে বেশি, আপনাদের এখন মনে মনে অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে, আপনি কনসেপ্ট নিয়ে আলোচনা করেন, কনসেপ্ট নিয়ে আলোচনা করেন, এই কথাগুলো বলতেছেন কেন? আসলে ভাই এই কথাগুলো আপনার কেরিয়ার দাঁড় করে দিবে, হয়তো বা কেরিয়ার ভালো করবে, নয়তো কেরিয়ারকে আপনার সুন্দর রাখবে। সব সময় সুন্দর দিক, আমি কখনো খারাপ দিক ব্যাড সাইড আপনার দেখাবো না, আমি সব সময় আপনার ভালো দিক দেখানোর চেষ্টা করি। ঠিক আছে? ঠিক আছে, আপনি অনেক শিখতে পারবেন, বাট নিজেকে যদি একদম রাস্তার মধ্যে বসানোর পরে যদি শিখা শুরু করেন তাহলে হবে না। শিখতে হবে শুরু থেকে। আপনি এই ট্রেডিং ছাড়া আপনার ক্যারিয়ারটা চলতেছে না, রিয়েল লাইফে চলতেছে, তো আপনি যদি এই ট্রেডিং কে দেখেন যে না আমি সম্পূর্ণরূপে শিখি, শিখে যদি দেখি না আমার দ্বারা হবে তাহলে আমি করব, হয়তো আমার যেরকম লাইফ চলতেছে ওইরকম চলবে। এই বিষয়টা কি করা যায় না? অবশ্যই করা যায়, বাট আমরা করতে পারি না কেন? কারণ আমাদের মধ্যে লোভ ভাই, প্রচুর লোভ। আমরা স্বপ্ন দেখি আজকেই $10,000 ইনকাম করে ফেলবো, $10,000। 10,000 ডলার অতি সহজে অতিরঞ্জিত ভাবে বলা যায় যে আজকে $100 ডিপোজিট করে যদি 2,000 3,000 করি, পরে 2 দিনে 3 দিনে 5 $10 15,000 করে উইডো দিয়ে ফেলবো। হুম, তো এটা যদি এত সহজ হইতো, আজকে সবাই হচ্ছে কি করতো, সবাই প্রফিট করতো। তাহলে চিন্তা করেন না কেন, আপনি 10,000, আরেকজনে 10,000, এরকম এই জায়গায় মিলিয়নস অফ ট্রেডার্স বসে আছে। হুম, তো মিলিয়ন ট্রেডার যদি কি করে হাজার হাজার ডলার, $100 ইনকাম ডিপোজিট করে 10,000 ইনকাম করে, তাহলে কোম্পানি কোথায় থেকে দিবে? কোম্পানি কোথায় থেকে দিবে? 80% ডিপোজিট বোনাস কোম্পানি কি দিত? আপনাকে অ্যাকাউন্ট করার পর পরই ব্লক করতো, ব্যান করে, আপনি প্রফিট করলেই ব্যান করতো, করে করে আপনার কাছ থেকে টাকাটা তারা কি করতো, নিয়ে চলে যেত। এরকম সিস্টেম হয়ে যেত। বুঝতে পারছেন? এখন চিন্তা করেন, আপনার 80% দিচ্ছে, আবার হচ্ছে কি করতেছে, এফিলিয়েটের মাধ্যমে 80% দিয়ে দিচ্ছে। হ্যাঁ, 80% বোনাস দিচ্ছে, আবার এফিলিয়েটের মাধ্যমে হচ্ছে 80% দিয়ে দিচ্ছে। তো এখন চিন্তা করেন আপনি এত কিছু কেন ব্রোকার করতেছে? তাদের উপকার আছে। আর আমরা শুনতে শুনি যে 90% ট্রেডার লুজার। সত্যি কথা, 90% ট্রেডার লুজার কেন? এরা লোভের দিকে দাবিত হওয়ার কারণে এবং অনেক কিছু
রুলস না মানার কারণে, বেশি লোভ দেখার কারণে, আর না শিখে কাজ শুরু করার কারণেই হচ্ছে এই 90% এর লুজার। আর 10% কারা? ওই যে ধৈর্যশীল, বাবা আমি যদি পারি তাহলে শিখবো, শিখে তারপরে করব। জি অবশ্যই আপনার প্রশ্ন শুনবো। তো মাঝে মধ্যে আপনাদের কিছু কমেন্ট বা মন্তব্য দেখার পর মনটা অনেক খারাপ হয়ে যায়। মন চায় যে নিজেকে হাইড করে ফেলি। অনেক অনেক দিন ধরে নিজেকে হাইড করে রাখতেছি। ঠিক আছে? দেখেন আমি একজন প্রফেশনাল, প্রফেশনালি বলবো না, আমি একজন ছোটখাটো ফরেক্স ট্রেডার। ঠিক আছে? আমি একজন চার্ট অ্যানালিস্ট। চার্ট অ্যানালাইজ করে দেখি, আমার কাজ হচ্ছে চার্ট অ্যানালাইজ করা। ঠিক আছে? চার্ট অ্যানালাইজ করে ফান্ডেড একটা অ্যাকাউন্ট আছে পার্সোনাল, যে অ্যাকাউন্টটাতে আমি কাজ করে দেখি স্যালারি বাবদ, মান্থলি স্যালারি বাবদ কাজ করে দেখি। এবং আমার পার্সোনাল অ্যাকাউন্ট আছে। ঠিক আছে? যে অ্যাকাউন্টে মাঝে মধ্যে ট্রেড করি। যদি $100 $50 হয় সেটাও আমার। আর যদি ফান্ডেড অ্যাকাউন্টে কাজ করে যদি নাও করি, মাস শেষে কিন্তু স্যালারি আছে আমার। ঠিক আছে? তো দেখেন আমার আমার সুযোগ সুবিধা সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ। ঠিক আছে? আমার পথ চলাটা অতি সহজ। ঠিক আছে? আমি একজন ফরেক্স ট্রেডার হিসাবে আমার লাইফ স্টাইল যে এত বিলাসবহুল আমি উপস্থাপন করি এরকম কিছু না। আমি একজন স্বাভাবিক মানুষ। আজকে যদি আমার চোখ বন্ধ হয়ে যায়, আমার এই যে কথা বলতেছে আপনাদের সাথে, কথা বলার অবস্থায় যদি আমার নিঃশ্বাসটা বের হয়ে চলে যায়, তাহলে আমার দুনিয়াতে কিছুই নাই। আমি যে নিজেকে এত বড় উপস্থাপন করব আপনাদের কাছে, অনেক বড় কিছু দেখাবো, এই করব সেই করব, এগুলা মানুষ হিসাবে এগুলা মানায় না। ঠিক আছে? আর আপনারা সব সময় নিজেকে ওই যে নিজেকে বড় চোখে দেখবেন। ঠিক আছে? বড় মানুষের দিকে তাকাবেন। কাদের দিকে? ইলন মাস্কের দিকে তাকান, বিল গেটসের দিকে তাকান, মার্ক জুকারবার্গের দিকে তাকান। তারা কি কখনো শো অফ করে ভাই? তারা কি কখনো আহ, উম, টাকা পয়সা দেখায়? আমরা ওই লেভেলের, ওই মাইন্ডের মানুষ। ঠিক আছে? আমরা দেখাতে যাবো কেন? আমার আছে, এটা আমার কাছে। আমার যদি $1 থাকে সেটা আমার, আমার $10 থাকলে সেটা আমার। আমি কাউকে দেখাতে যাব, এই করব সেই করব, আসলে কারা দেখাবে? ঠিক আছে? আমি ফেসবুকে অ্যাড দেখি মাঝে মধ্যে রান করে যারা, তো অ্যাড গুলো আপনারা একটু ফলো করবেন, ফলো করলে পেয়ে যাবেন যে টাকার বান্ডুল দেখিয়ে কি বলে, আমি এই অ্যাপস থেকে ডাউনলোড করে এই জায়গায় বোনাস, ক্রেজি টাইমস, এই সেই এগুলা থেকে এত টাকা ইনকাম করছি, এই গাড়িটা কিনছি, এই টাকাগুলা দেখায়। কেন দেখায়? ওই যে আপনার লোভ সৃষ্টি করার জন্য। লোভ সৃষ্টি করে আপনাকে হচ্ছে আসক্ত করে, অ্যাট্রাক্ট করে আপনাকে, তারপরে হচ্ছে আপনার কাছ থেকে আপনাকে দিয়ে অ্যাকাউন্ট করানো, তারপরে আপনার টাকাটা তাদের কাছ থেকে নেওয়া। মাঝে মধ্যে র্যাব দেখবেন ওইগুলাকে ধরে। তো এখন আপনারা চিন্তা করেন এই ট্রেডিং কমিউনিটিতে যারা টাকা দেখায় তাদের মধ্যে, আর ওই যে ক্রেজি টাইমস, এই টাইপের অ্যাপস যেগুলো আছে, তারপরে অ্যাভিয়েটার আছে, গেম আছে, এগুলা যারা প্রমোট করে তাদের মধ্যে, আর ট্রেডার যারা হচ্ছে টাকা দেখে শো অফ করে, তাদের মধ্যে পার্থক্য কোথায়? তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন না, যারা ক্রেজি টাইমে আপনি দেখবেন জীবন ধ্বংস হয়ে গেছে মানুষের। ঠিক আছে? জুয়া খেলতে খেলতে মানুষের জীবন শেষ। তো এখন ওই যে ক্রেজি টাইমের মানুষেরা সব সময় টাকা ইনকাম করতেছে। ঠিক আছে? তারা কি দেখায়? তারা আপনাকে লোভনীয় কিভাবে করে? ওই টাকা দেখিয়ে। ঠিক আছে? আর এই জায়গায় এই ট্রেডিং কমিউনিটিতে কারা আপনাকে লোভনীয় করতেছে? আপনার টাকা দেখিয়ে আপনাকে লোভনীয় করে লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করে ভিআইপি দিয়ে নিচ্ছে, নিয়ে হচ্ছে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে। তাহলে ক্রেজি টাইমস অ্যাপস যারা প্রমোট করে তাদের মধ্যে, আর যারা প্রোভাইড করে তাদের মধ্যে, আর এই ট্রেডারদের মধ্যে পার্থক্য কি? এখন আপনি কি শিওর যে এই যে যারা হচ্ছে আপনার ক্রেজি অ্যাপস গুলা কি করে দেখে, প্রমোট করে দেখে, প্রোভাইড করে দেখে, তারা সবাই হচ্ছে আপনার কি টাকার মালিক, বেশি অনেক টাকার, কোটি কোটি টাকার মালিক। ঠিক আছে? তারা কি করে? তারা মানুষের টাকা নেয়, মানুষের কাছ থেকে ফাঁদে পেলে মানুষকে, তো তারা মানুষের কাছ থেকে টাকা নেয়। আর এই জায়গায় ট্রেডিং কমিউনিটিতে, ট্রেডিং জগতে এই যারা টাকা দেখায় তারা আপনার কাছ থেকে টাকা নিয়ে তারাও এইরকম করে কোটি কোটি টাকার মালিক। তো এখন চিন্তা করেন তাদের মধ্যে আর এই ট্রেডার গুলার মধ্যে আর এইরকম ক্রেজি টাইমস অ্যাপস গুলা, এগুলোর মধ্যে কোথায় পার্থক্য আছে? আপনি জাস্ট নিজের মাথাটাকে একটু চিন্তা করেন, একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেখেন ভাই, তাহলে জীবন ধন্য হয়ে যাবে। বুঝতে পারছেন? জীবন, নিজের জীবনটাকে নিজে সেভ করেন। ঠিক আছে? আমি আজকে আছি, হয়তো বা কালকে নাই। ঠিক আছে? আজকে আছি, হয়তো কালকে বা মরে যেতে পারি। ঠিক আছে? আজকে আছি, আমি কালকে হয়তো বা এই হয়তো বা হতে পারে যে এই কমিউনিটি গুলা অফ করে আমি নিজে অফলাইন হয়ে যেতে পারি। কারণ কি? কারণ হচ্ছে ধরেন আমার ভাই অভাব নেই। আমার যে এই জায়গায় আপনাদের সাথে কথা বলতে হবে, এই করতে হবে, সে এগুলা দিয়ে আমার খাবার, আপনাদের সাথে কথা না বলে আমার যে খাবার জোগাড় হবে না, এরকম কিছু না। আমার রিয়েল লাইফে বিজনেস আছে, অনেকটা বিজনেস আছে।
তারপরে হচ্ছে আমার আমি সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একজন চার্ট অ্যানালিস্ট হিসাবে চার্ট অ্যানালাইজ করে থাকি এবং ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড এক্সিকিউট করি, অনেক বড় বড় প্রফিট করে থাকি। যে মাস শেষে আমি অল্প স্যালারি পাই, যেই স্যালারিটা দিয়ে আমার জীবন পরিচালনা করা অতি সহজ। বুঝতে পারছেন? তো আপনাদের মাঝে মধ্যে আমি আজকেই 2-3টা কমেন্ট দেখছি ইউটিউবের মধ্যে, ভিডিওর মধ্যে, মানে গালিগালাজ, ঠিক আছে, এগুলা দেখলে খারাপ লাগে। কারণ আমি ভাই কারো কোনো ক্ষতি করতেছি না। তো এরকম যে আমাকে নিয়ে আমাকে গালি দিতে হবে, এরকম মানায় না, পুষায় না। বুঝতে পারছেন? তো নিয়ম হচ্ছে কি, নিয়ম হচ্ছে এই গালিগুলার যারা দেয় তাদের আনসার গুলো আপনাদেরকেই দেওয়া, ঠিক আছে? কারণ কি, কারণ আপনারাই তো, আপনাদেরই রিকোয়েস্ট ভিডিও দেন, আপনাদেরই রিকোয়েস্ট মেন্টরশিপ নিয়ে আসেন, এগুলো তো আপনাদের জন্য। আপনাদের সঠিক রাস্তা দেখাচ্ছি, মৃত্যুর আগ পর্যন্ত দেখিয়েও যাব। কারো বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করি নাই, আর জীবনে করবো না। ঠিক আছে? কারণ কি, কারণ ভাই আমি মৃত্যুকে ভয় করি, যে কোনো সময় মরে যেতে পারি। তো আপনার একটা পয়সাও যদি আপনার যদি অন্তরের মধ্যে আমি আঘাত দিই 2টা টাকাও আমি নিয়ে থাকি, তাহলে হচ্ছে সেটার জন্য আমাকে দায়বদ্ধ থাকতে হবে। ঠিক আছে? সেটার জন্য আমাকে কি করতে হবে, দায়বদ্ধ থাকতে হবে। আমি চাই না কার দায়বদ্ধ থাকতে। ঠিক আছে? যার জন্য আমি কি করি না, আমি কখনোই হচ্ছে কারো কোনো ক্ষতি করি না। একটা বিন্দু পরিমাণ কারো যদি কেউ বলতে পারেন ক্ষতি করতেছি বা ক্ষতি করছি, প্রমাণ দিতে পারে, তাহলে যা শাস্তি আমি সব শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত। বাট আমি কখনো গালি গালাজ এগুলো সহ্য করতে পারি না। ঠিক আছে? তো যার জন্য আপনাদের বললাম যে একটা জিনিস মাথায় রাখবেন, এই ট্রেডিংটা অনেক মারাত্মক এবং অত্যাধিক ঝুঁকিপূর্ণ একটা জিনিস। ঠিক আছে? তো নিজে যতক্ষণ না পর্যন্ত কি করতেছেন, এর বিষয় সম্পূর্ণভাবে জানতাছেন, এই বিষয়টা সম্পূর্ণরূপে না জেনে যদি নিজে কাজ করে কি করে নিজের পরিশ্রমের টাকা হারান, তাহলে ভাই আমি একটা জিনিসই বলবো, আপনি একজন লুবি, আপনি একজন পাপী মানুষ। লোভে পাপ করতেছেন, লোভ আছে বিধায় আপনি পাপ করতেছেন, আর যে শাস্তিটা হচ্ছে আপনার জীবনটাকে ধ্বংস করা। ঠিক আছে? তো কি করেন, আগে বুঝেন, জানেন, শিখেন, শেখার পর সম্পূর্ণরূপে প্র্যাকটিস করে ধাপে ধাপে, তারপর যখন কনফিডেন্স আসবে ছোট্ট লেভেলের, যে ব্যক্তি 1 টাকাকে 10 টাকা করতে পসিবল, 10 টাকাকে যেই ব্যক্তি 100 টাকা করতে পারবে, সেই ব্যক্তি 1,000 টাকাকে 10,000 টাকায় পরিবর্তন করতে পারবে। আর যে ব্যক্তি 5 টাকাকে কি করতে পারবে না, 10 টাকা করতে পারবে, অর্থাৎ 1 টাকাকে 2 টাকায় পরিবর্তন করার যে ব্যক্তির ক্ষমতা মিজান নাই, ভাই। সে কিন্তু 1,000 টাকাকে 2,000 টাকা করারও ক্ষমতা রাখবে না। ঠিক আছে? সো আমরা কি করব, এই ট্রেডিং এ, ঠিক আছে, এই বাইনারি ট্রেডিং এ, বিশেষ করে এই বাইনারি ট্রেডিং এ ছোট ইনভেস্ট করব। আর ছোট ইনভেস্টে যদি আমরা প্রফিট গ্যাদার না করতে পারি, যদি প্রফিট আর্ন না করতে পারি, প্রফিট যদি না করতে পারি, তাহলে এটা থেকে আমরা সরে থাকবো। এটাতে আমরা নিজেকে দূরে রাখবো। আমরা এটাতে কি হব না, আমরা এতটুকু এটার কাছে চলে যাব না যে আমাদের ডিপোজিট করতেই হবে, ট্রেডিং করতেই হবে, প্রফিট করতেই হবে, এরকম করবেন না প্লিজ। আমার রিকোয়েস্ট এটা। কারণ এই জিনিসটা, এই ট্রেডিংটা এত বেশি মারাত্মক যে আপনাকে এই ট্রেডিংটা ধ্বংস করে দিতে পারে। আপনার ফিউচারটা অনেক সুন্দর সাজানো, রিয়েল লাইফে যতটুকু কষ্ট করে পারতেছেন আপনি নিজের জীবনটাকে পরিচালনা করতেছেন। বাট আপনি যদি এই জায়গায় আসেন, এসে যদি কি করেন, আপনার জীবনটা, লাইফটাকে নষ্ট করে ফেলেন, তাহলে কিন্তু সেটা মেনে নেওয়া যাবে না, একদমই না। তো কি করেন, নিজেকে সেফ রাখেন এবং নিজের বন্ধু বান্ধব যারাই আছে, ঠিক আছে, ফ্রেন্ড সার্কেল যারাই আছে, তাদেরকে সেফ রাখতে সাহায্য করেন। ঠিক আছে? সেফ রাখতে স্যার সাহায্য আসসালামু করুন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই ভিডিওটা কি করবেন, আমি ভালো আছেন? ইউটিউবে ছেড়ে দিব। আপনারা যারা ফ্রেন্ড সার্কেলের মধ্যে ট্রেডার আছে, তাদেরকে রিকোয়েস্ট করে বলবেন যাতে এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনে। ঠিক আছে? তাহলে তারাও হতে পারে উপকৃত। আপনি যেভাবে আজকের এই কথাগুলা থেকে আপনি নিজেকে উপকৃত করতেছেন, তেমনি ভাবে তারাও এই কথাগুলা শুনলে অবশ্যই উপকৃত হবে এবং নিজেকে এই ট্রেডিং নামের যে ট্রেপটা আছে, এই ট্রেপ থেকে একটু হলেও সরিয়ে আনতে পারবে। যারা প্রফিটেবল তারা তো প্রফিটেবল, যারা প্রফিটেবল না হয়ে লুজার হয়ে গেছে, তাদেরকে সাবধান করে, ঠিক আছে, তাদেরকে আর না বলবেন বেশি হয়ে গেছে, আর বেশি করা যাবে না। ঠিক আছে? তো এইরকম বলেন, বলে হচ্ছে কি করেন, সেভ করেন এদেরকে। ঠিক আছে? তাহলেই হয়ে যায় আসলে। মার্কেট দেখানো, আপনাদের কনসেপ্ট নিয়ে আলোচনা করা, এই বিষয়টা, ঠিক আছে, এগুলা বিষয়, ঠিক আছে, এগুলা আপনারা কাজ করবেন যার জন্য আসছেন। ঠিক আছে? তো এই বিষয়গুলা
কিন্তু আগে বলে ফেললাম যাতে করে আপনারা আমার উপর না রাগান্বিত হন। এবং আমি দেখেন আজকে গতকালকে আমাকে একজন বলছে যে ভাই, বাংলাদেশের টপ লেভেলের ট্রেডার, একজন বড় ট্রেডার, যার অ্যাডমিনকে আমি জিজ্ঞাসা করছি, আমার ছোট ভাই, তো জিজ্ঞাসা করছি যে আসলে কি এই ট্রেডিং থেকে প্রফিটেবল, বাইনারি ট্রেডিং করে কি প্রফিট করা পসিবল, নাকি এগুলা সব সাজানো। তখন সে বলছিল যে ভাই এগুলা সবই ভুয়া। এই অ্যাডমিন বলছে, বাংলাদেশের একজন বড় ট্রেডারের অ্যাডমিন বলছে যে সব ভাই এগুলা সবই সাজানো, সবই ভুয়া। এরা যে 1 টাকা 10 টাকাকে 300 400 টাকায় কনভার্ট করে ফেলে, অর্থাৎ $10কে 500 600 ডলারে কনভার্ট করে ফেলে, ভাই এগুলা একদমই ভুয়া। এগুলা কখনোই বিশ্বাস করবেন না, ঠিক আছে। এইরকম বলছে, ঠিক আছে। তো আমাকে উনি জিজ্ঞাসা করতেছে ভাই আপনার ইমানকে সাক্ষী রেখে বলেন যে আসলে কি এই বাইনারি ট্রেডিং থেকে কি প্রফিট করা পসিবল। তখন আমি কি বলবো? হুম তখন আমি কি বলবো? তখন আমি বললাম যে ভাই, হ্যাঁ, এটা থেকে প্রফিট করা পসিবল। আমি সবকিছুকে সাক্ষী রেখে বলতেছি এটা থেকে প্রফিট করা পসিবল, বাট সবার দ্বারা না। কাদের জন্য এই জায়গা থেকে প্রফিট করা পসিবল? যারা ধৈর্যশীল এবং যারা আগে শিখার জন্য ইচ্ছুক, ভালোভাবে শিখে তারপরে অল্প পরিমাণ ইনভেস্ট করে যারা হচ্ছে কি করতে চায়, কাজ করতে চায়, তারাই দিন শেষে এই জায়গায় প্রফিট করতে পারে। আর যারা হচ্ছে দেখে যে না, আমার শিখাটা বড় কথা না, আমার বড় কথা হচ্ছে আগে টাকা উপার্জন করা, তারাই হচ্ছে দিন শেষে জায়গায় লস করে। আমি এইরকম করে ওনাকে বলছি। আর বলতেছে উনি যে আমি যদি শিখে রুলস মেনে যদি কাজ করি তাহলে প্রফিট করতে পারবো। আমি বললাম আপনি নিজে কাজ শিখিয়ে ভালো কইরা তারপর কাজ করে দেখবেন যে আপনি কয়দিন রুলসে থাকতে পারেন। যতদিন আপনি রুলসে থাকতে পারবেন ততদিনই আপনি প্রফিটেবল। আর যতদিন আপনি রুলসে একদিন যদি 10 দিন থেকে একদিন যদি রুলসের বাইরে যান, তাহলে আপনার অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে, আপনি ওই দিনই ধ্বংস হয়ে যাবেন। এতটুকু মারাত্মক ভাই, রেডি, বুঝতে পারছেন? 5টার উপরে আমি নিজেই সেশনগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। 5টা, 4টা 5টা ট্রেড করি, 6টা ট্রেড করি ভাই, এত বেশি ট্রেড করার প্রয়োজন নেই এই জায়গায়। 5টার 4টার স্যার আমি মধ্যে দুই তিনটা হুম তো যদি আমি কি করি, 4টা 5টা তিনটা ট্রেড করি, ছয়টা এরকম। হ্যাঁ, 5টা ট্রেড করি, যার মধ্যে যদি 3টা লস হয়ে যায় তাহলে ওই জায়গায় আমার বেশি লস, ততটুকু লস দেখা যাবে না। হ্যাঁ, 3টা লস হয়ে গেলে 2টা প্রফিট যদি হয় 5টার মধ্যে, তাহলে হয়তো $10 থেকে $12 লস দেখাবে। 3টা যদি উইন হয়ে যায় আর 2টা যদি লস হয়, তাহলে আমার $7-8 প্রফিট দেখাবে। 4টা যদি উইন হয়ে যায় তাহলে $25-30 দেখাবে। এটাই স্বাভাবিক, বুঝতে পারছেন? এটাই এই বিষয়টা, ঠিক আছে, বোঝার চেষ্টা করবেন। স্যার যাদের স্যার জানা যারা 500 থেকে 2000-এ চলে যায় তারা তো দিন গেলে 100-200 ডলার ইজিলি ইনকাম করতে পারে। যাদের অ্যাকাউন্টে 2000 ডলার থাকে, 2000 1500। হুম, হুম। যত বড় ইনভেস্ট তত ভালো প্রফিট করা যায়, হারানো যায় না, ঠিক আছে। বাট দেখেন, আপনি যদি আপনার অ্যাকাউন্টে যদি $2000 একটা ব্যালেন্স থাকে, তাহলে ওই জায়গায় আপনার লুপ জাগবে যে আপনি এক ক্লিকে $1000 ইনকাম করার। আর সেই ক্ষেত্রেই আপনি এক ক্লিকে $1000 যখন ইনকাম করতে যাবেন, তখনই আপনি ধ্বংস হয়ে যাবেন। এটাই আর বাস্তব। 2000 ডলার থাকলে তো আমার 100 ডলার টার্গেট থাকবে স্যার। হ্যাঁ, 100। তো $2000 যদি আপনার অ্যাকাউন্টে থাকে আর আপনি যদি প্রতিদিন $10 করে ট্রেড করেন, ঠিক আছে, প্রতি ট্রেডটা $10 করে উঠান, তাহলে আপনি যাই করেন না কেন, দিন শেষে আপনি $50-60 প্রফিট করতে পারবেন, ঠিক আছে। $50-60 প্রফিট করতে পারবেন হ্যাঁ চোখ স্যার, চোখ বন্ধ আমি করে। তো বেশি বাট ট্রেড করি না, এই জন্য আপনি বেশি যদি অ্যামাউন্ট আহ, আপনি যদি কি করেন, $2000 কে একটু বলেন যে $2000 কি $5000 কনভার্ট করে ফেলবেন, তখনই আপনি ধরা খেয়ে যাবেন, তখনই আপনি লুজার হয়ে যাবেন। তো কতটুকু হ্যাঁ স্যার মারাত্মক, ঠিক বল। হুম কতটুকু মারাত্মক, কতটুকু এটা ডেঞ্জারাস, এটা সবাই বুঝতেছে, ঠিক আছে। তো দেখেন, কিন্তু লস স্যার মাস শেষে ধন্যবাদ কিন্তু চাইলে ভাইয়া। 2000 ডলার চলে আসে কি মাস শেষে। কি বলেন। জান ভাই, ওই যে বলছিলাম যে একটা লেভেল ড্র করছি আমি, হ্যাঁ, হ্যাঁ, ওইখানে আপনার আমি ট্রেড করি আছে 5 মিনিট আর 3 মিনিট। হ্যাঁ, এখন আমি সাউন্ড যখন আপনার অনেক আপনার বড় আসতেছে। আপনি মাইক্রোফোন যখন আনমিউট করছেন ভাই, এত ফাস্ট বা এত হিটে সাউন্ড আসছে। আমি এখন কি শুনতে পাচ্ছেন? জি বলেন। বলছি যে আমি ট্রেড করি 5 মিনিট প্লাস 3 মিনিট। হুম, এখন আমার আপনার দেখা যাচ্ছে অনেক সময় আমি ক্যান্ডেল থেকে 1 মিনিটের আমার সাপোর্টে আমার লেভেলের যখন মার্কেট আসে তখন আমি ট্রেড নিই। হুম, দেখা যায় 1 মিনিট ক্যান্ডেল থাকে তখন লেভেলে আমার চলে আসছে, এসে ফুলফিল ভাবে ক্লোজ করছে। কিন্তু হুম, 3 মিনিট যখন কনভার্ট করি ক্যান্ডেলটা, তখন দেখা যায় যে আপনার এখনো 3 মিনিটের ক্যান্ডেল শুরু হয়নি, বা এখনো 1 মিনিট রয়েছে 5 মিনিটের ক্যান্ডেল হতে, এরকম।
সেক্ষেত্রে আমি কোন জায়গায় সঠিক ট্রেডটা নিতে পারবো, মানে 1 মিনিটের ক্যান্ডেল করে নাকি 5 মিনিটের ক্যান্ডেল করে বা 3 মিনিটের ক্যান্ডেল পাঁচ করে? মিনিটের ক্যান্ডেলে যদি আপনি 5 মিনিটের চার্ট যদি অ্যানালাইসিস করেন তাহলে 5 মিনিটের ক্যান্ডেলেই 5 মিনিটের ট্রেড নেন, হ্যাঁ। আর যদি আপনি 1 মিনিটের চার্ট অ্যানালাইজ করেন তাহলে 1 মিনিটের চার্টে 1 মিনিটের কি করেন ট্রেড নেন। আর আপনি যদি বলেন না আমি কি করব 1 মিনিট অ্যানালাইজ করে 5 মিনিটের ট্রেড নিব তাহলেও নিতে পারেন, সেটাও সমস্যা নাই, হবে, ঠিক আছে। হুম, আহ, জি জি সেটাও জি হবে। জি। কিন্তু আপনি যদি বলেন যে আমি 3 মিনিটের অ্যানালাইজ করবো 1 মিনিটের নিব, এটা হবে না। 5 মিনিটের অ্যানালাইজ করবো 1 মিনিটে নিব, সেটা কখনোই হবে না। যে টাইম ফ্রেমে অ্যানালাইজ করবেন ওই টাইম ফ্রেমে ট্রেড নিতে হবে। আর যদি বলেন না আমি একটা স্ট্রাকচার বেসিস হচ্ছে মার্কেটের স্ট্রাকচার বেসিস যদি আমি এন্ট্রি নিতে চাই তাহলে 5 মিনিটের এন্ট্রি নিতে পারেন। কিভাবে স্ট্রাকচার বেসিস আসেনি সেই বিষয়টা নিয়ে আলোচনা করি আজকে। দেখেন, জি অনেকে চান যে বড় বড় টাইম ফ্রেমে বড় বড় ট্রেড করি, বড় বড় ট্রেড করলে 5 মিনিটের জন্য 1 মিনিটের জন্য আমার কাছে অনেক কিছু বিশ্রী বিশ্রী মনে হয়, তো আমি চাই 5 মিনিটের জন্য ট্রেড করতে, ঠিক আছে। তো সেই জি ক্ষেত্রে কিভাবে আপনি ট্রেড করতে পারেন, ঠিক আছে। সেই ক্ষেত্রে ধরেন আপনি এই জায়গায় এরকম করে ফলো করতে পারেন, ঠিক আছে। মার্কেটের স্ট্রাকচার এই জায়গায় আপের জন্য এরকম করে, তো এটা যেহেতু মার্কেট আপের দিকে যাচ্ছে অবশ্যই এই স্ট্রাকচার আপনার ফ্লোটাকে ফলো করবে। আসছে মার্কেট এই জায়গায় যদি আপনি টাচ করার পর 5 মিনিটে ট্রেড করেন তাহলে মার্কেট আপনি জানেন যে এই জায়গায় টার্গেট মারবে। তো যদি কাউন্ট করেন 1 2 3 4 5, ঠিক আছে, এই ক্যান্ডেলের পরে আপনি যদি উইক হওয়ার পরে ট্রেড নিন 1 2 3 4 5, ঠিক আছে, এই জায়গায় আপনি 5 মিনিটের ট্রেড পাচ্ছেন। এগেইন যদি আপনি বলেন না এই জায়গায় নেক্সট ফ্লুতে আপনি ট্রেড নেবেন, হ্যাঁ এখনো মার্কেট রেসপেক্ট করতে পারে, স্ট্রং বায়াররা এখনো অ্যাক্টিভ আছে। তো আপনি যদি আসার পর 1 মিনিট পরেও নেন 1 2 3 4 5, তো আপনি এই জায়গায় এন্ট্রি নিচ্ছেন, এই জায়গায় উইন দিচ্ছেন। আর যদি টাচ করার পর নেন 1 2 3 4 5, এই জায়গায় এন্ট্রি নিচ্ছেন, এই জায়গায় উইন পাচ্ছেন। বুঝতে পারছেন বিষয়টা? তো এই জায়গায় জি পাইলেন জি পাঁচ জি। মিনিট এই জায়গায় পাইলেন 5 মিনিট। তো এটা 1 মিনিটের চার্টে আপনি 5 মিনিটে ট্রেড করতেছেন এই জায়গায়। ঠিক আছে, ওয়ান জি মিনিটে। জি তারপরে আরো কনসেপ্ট আছে, ঠিক আছে, আরো কনসেপ্ট আছে। ধরেন হচ্ছে মার্কেট লিকুইডিটি আমরা মার্কেটে শুনে থাকি। তো লিকুইডিটি যখন মার্কেট কি করে, লিকুইডিটি যখন সুইপ করে তখন কিন্তু লিকুইডিটি সুইপেও মার্কেট এন্ট্রি প্রোভাইড করে থাকে, বুঝতে পারছেন। এন্ট্রি প্রোভাইড করে জি থাকে লিকুইডিটি সুইপে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যদি লিকুইডিটি সুইপে যদি আমরা এন্ট্রি নিই তাহলে সেটা কি করে অনেক বেশি অ্যাকুরেসি সম্পূর্ণ ট্রেড হয়ে থাকে, ঠিক আছে। এই জায়গায় আছে কিনা জানি না অনেক, ঠিক আছে। সেই তাকে আমি একটা স্ট্র্যাটেজি শেয়ার করছিলাম, যে স্ট্র্যাটেজি সে বলছিল 99% ওয়ার্কেবল। তো 99% ওয়ার্কেবল এন্ট্রি বলছিল সে, ওকে। তো জি তো সেই এন্ট্রিটা কি, সেই এন্ট্রিটা হচ্ছে মার্কেটের লিকুইডিটি হান্টিং এর এন্ট্রি, ঠিক আছে। যখন মার্কেট কি করে দেখেন একটা হাই মেক করে, এই হাই মেক করার পর মার্কেট স্যার যখন এখানে কি কি করে, লিকুইডিটি হান্ট হয়েছে? হ্যাঁ মার্কেট যখন কি করে এই জায়গায় এই হাইটাকে ব্রেক করে নিচে আইসা ক্লোজিং দেয়, নিচে আইসা ক্লোজিং দেয় তখন কি করতে পারে, তখন হচ্ছে আপনি এন্ট্রি এক্সিকিউট করতে পারেন। তো এই জায়গায় মার্কেট নিচে আসছে যখন, তখন আপনি এটা টাচে এই জায়গায় এন্ট্রি এক্সিকিউট করবেন। তো এন্ট্রি এক্সিকিউট হবে কোথায়, আপনার এই জায়গায়, ঠিক আছে। এই জায়গায় এই জি ক্যান্ডেলের পরে আপনি যদি এন্ট্রি এক্সিকিউট করেন তাহলে 1 2 3 4 5, ঠিক আছে, এই জায়গায় আপনি 5 মিনিটের একটা এন্ট্রি পাবেন। তো এটা ভালো একটা কাজে দেয়, ঠিক আছে। জি জি কল আসতেছে, আমাকে কথা বলতে হবে। জি। স্টুডেন্ট তাই না? হ্যাঁ পুরনো আছে। আমি তো আসলে নতুন ঢুকছি এখন ভাইয়া তো সঠিক ভিডিও করে জায়গায় দিল। আইছেন, সঠিক সঠিক জায়গায় জায়গায় আমি আইছেন, আসলে কথা জানি বললেই কিন্তু চলবে। মানে ভাইয়ার যে ক্লাসে ঢুকেছিল ওটার ভিডিও কোনো মানে শুরু থেকে ওরকম বুঝতেছি না। আমি আগে ওই যে কেডার ওয়াইটি আছে তো ওয়াইটির স্টুডেন্ট ছিলাম, ওইখান থেকে আর কি ভাইয়ার এখানে আসছি। ওকে দেখেন, জি না, স্যার এখন আলোচনা করছে, বুঝতে পারছেন? এখন স্যার আলোচনা করছে, স্যারের সাথে কোর্স কথা আছে, বলছেন, স্যার সব দেখবেন, মিউট হয়ে যায় স্যার, হয়ে যাবে। দেখেন, তো বোঝার চেষ্টা করেন। স্ট্রাকচার বেসিস আপনি যদি এন্ট্রি নিতে চান তাহলে 5 মিনিটের এন্ট্রি আপনি অবশ্যই এক্সিকিউট করতে পারবেন। বাট আপনি যদি স্ট্রাকচার বেসিস এন্ট্রি না নিয়ে আপনি কি করতে চান, আপনি এন্ট্রি নিতে চান তাহলে সেটা কিন্তু পারফেক্ট এন্ট্রি হবে না, ঠিক আছে। জি ধরেন জি হচ্ছে আমরা কন্টিনিউশনের কাজ করতে পারি, ঠিক আছে। কন্টিনিউশনে কিভাবে হচ্ছে
ধরেন মার্কেট একটা স্ট্রাকচার তৈরি করতেছে, দেখেন আমি শুধু স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করতেছি। উম, আপনাদের কি ছিল, আপনাদের বেশিরভাগ সবারই এটাই মতামত ছিল যে অ্যাডভান্স বেসিকটা আমাদের অনেকেরই ক্লিয়ার আছে, তো বেসিকটা নিয়ে না আলোচনা করলে শুধু আমাদেরকে যদি এটা তো মার্কেটে, অ্যাডভান্স। হ্যাঁ মার্কেটে যদি কি করতে চান, মার্কেট ট্রিট করাটা শিখান তাহলে সেটা বেটার হবে। তো যদি আমি সালাম বলি আলাইকুম তাহলে ভাইয়া। মার্কেটে যদি আপনি একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে, সাপোর্ট লেভেল যখন মার্কেট মেক করে তখন দেখবেন শেষের দিকে সাপোর্ট লেভেলে এসে মার্কেট কি করে একটু মুভ দিয়ে যখন ব্রেকআউট করে, তখন এই ব্রেকআউটে আপনি মার্কেটকে 5 মিনিটের জন্য ধরতে পারেন, ওই মিনিটের জন্য ধরতে পারেন, 5 মিনিটের জন্য 5 মিনিট। ধরতে পারেন, ঠিক আছে। আপনি যে কোনো জায়গায় যান, যে এরকম করে 5 মিনিটের ধরেন, দেখেন হচ্ছে মার্কেট কি কাজে দেয় নাকি কাজে দেয় না, ঠিক আছে। আসেন আমি বড় বড় ট্রেডে সব থেকে ভালো কাজে দেয় 1 মিনিট ট্রেড চাইতে ভাই। আমি বছর ধরে আজকের সাথে আমি বুঝতে পারতেছি এখন ছোট ট্রেড আছে, বড় বড় ভাই, ট্রেডের উইনিং ভালো। আমি বলছিলাম যে আইসিটিএস কি মানে বাইরে কাজ করা যায় ভাই? সিটিএসএমসি এসবই হচ্ছে প্রাইজ অ্যাকশনের ফটোকপি, ঠিক আছে। আইসিটি এসএমসি সবই হচ্ছে প্রাইজ অ্যাকশনের ফটোকপি। প্রাইজ অ্যাকশন হচ্ছে মাতা, আর আইসিটি এসএমসি হচ্ছে এগুলার বাচ্চা। বুঝতে পারছেন বিষয়টা? দেখছেন আপনারা তো টিকটকে দেখেন যে এসএমসি হ্যাঁ, তো প্রাইজ অ্যাকশন সবার পরে। টিকটকে যে দেখেন এসএমসি, ঠিক আছে, টিকটকে এসএমসি দেখেন আর আইসিটি দেখেন, ঠিক আছে। আইসিটি দেখেন, টিকটকে এসএমসি আর আইসিটি দেখেন, পাগল হয়ে যান আসলে। এগুলার সবার ভাইয়া আমি তো নতুন স্টুডেন্ট, এগুলো আসলে আহ, কিছু বুঝছি না। উপরে হচ্ছে আপনাকে ধীরে ধীরে শিখতে হবে, আপনার টাইম লাগবে, ঠিক আছে। সবগুলো হচ্ছে আপনার প্রাইজ অ্যাকশনের, ঠিক আছে, সবগুলো হচ্ছে আপনার প্রাইজ অ্যাকশনের বাচ্চা, ঠিক আছে। এমএমসি বলেন, ঠিক আছে, এগুলা সবগুলা এই প্রাইজেকশনকে ফটোকপি করে তৈরি করা হয়েছে। ঘুরে ফিরেই আপনার এই প্রাইজেকশন, ঠিক আছে, ঘুরে ফিরেই দেখবেন প্রাইজেকশন, ঠিক আছে। আসেন আপনি যে কোনো ট্রেডারকে নিয়ে আসেন, ঠিক আছে, যে কোনো ট্রেডারকে নিয়ে আসেন, আইসা আইসিটি ট্রেডার, এসএমসি ট্রেডার, এমএমসি ট্রেডার সবগুলাকে নিয়ে আসেন। আমি তাদের তারা যেই কনসেপ্ট বলবে, প্রাইজেকশন কিন্তু আগের কনসেপ্ট, এই সবগুলা পরে বের হয়েছে। তো এখন তারা যখন আইসা তারা যেই কনসেপ্টটা বলবে, আমি এসএমসি ট্রেডার, আমি এসএমসি মেন্টরশিপ প্রদান করে থাকি প্রায় 2 বছর ধরে, ঠিক আছে। আমি আইসিটি কনসেপ্টগুলো আমার মুখস্থ, ঠিক আছে। এমএমসি কনসেপ্টগুলো আমি একটু রিসার্চ কম করি, যার জন্য এগুলো আমার ততটুকু জানা হয় নাই, ঠিক আছে। সো আপনি যদি বলেন তাহলে এই প্রত্যেকটা কনসেপ্ট, আমি যদি বলি তাহলে প্রত্যেকটা কনসেপ্টের যেই কনসেপ্ট বলেন না কেন, আমি প্রাইজ অ্যাকশনের হুবহু কনসেপ্ট দেখিয়ে দিব, ঠিক আছে। তো যেহেতু এটা আগে, তাহলে এই পরের গুলা হচ্ছে ফটোকপি, এটাই আমি বলি, ঠিক আছে। ধরেন হচ্ছে আপনার আমরা কি বলবো, আমরা হচ্ছে এই জায়গায় আপনার যেই কথাটা বলবে, এই লোটাকে কি বলবে, এই লোটাতে আইসিটি পার্থক্য দেখাচ্ছি। আইসিটিতে এটাকে বলবে ব্রেকার, ওকে, আইসিটিতে এটাকে বলবে ব্রেকার। আর এসএমসিতে এটাকে কি বলবে, এটাকে বলবে হচ্ছে আপনার অর্ডার ফ্লো, ঠিক আছে। তখন এসএমসি তে নিবে এই জুন সহকারে, এটাকে বলবে তারা বেরিশ ফ্লো। আর আইসিটি কে বলবে এই জায়গায় লেভেল টান দিবে, নিয়ে বলবে ব্রেকার। বাট প্রাইজেশন যেহেতু এর আগে, তো আমরা এই কনসেপ্টটাকে কি জানি, কি নামে চিনি বলেন? সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, আরবিএস হ্যাঁ। আরবিএস কনসেপ্ট। তো তো এখন যেহেতু এটা আগে, তাহলে এটা থেকে এই ফটোকপি ব্রেকার, হ্যাঁ, আর হচ্ছে এই ফ্লু, সব কিছু এই জায়গা থেকে ফটোকপি করে নেওয়া হয়েছে। বুঝতে পারছেন? তো সবার উপরে প্রাইজেকশন এগুলার পিতামাতা, ঠিক আছে, স্যার আর প্রাইজেকশন এই একটা কথা সব। বলবো আমি। আর এই জায়গায় যে আপনারা কি দেখেন, আহ, এইরকম করে দেখেন না, উপরে পানির উপরে পাহাড় দেখা যায় ছোট্ট, আর নিচে দেখা যায় অনেক বড়। আর ওই জায়গায় নিচে লিখে দেয় তারা, উপরে দেয় প্রাইজেকশন, এসএমসি, এন টেন, অনেক কিছু। আর নিচে কি দেয়, নিচে দেয় আইসিটি, ঠিক আছে, নিচে দেয় আইসিটি বলে এই সবগুলো, আর উপরে দেখা যায় ছোটগুলো। আসলে এই নিচেরটা হওয়ার কথা হচ্ছে, এই নিচেরটা কি, এই নিচেরটা আইসিটি না, এই নিচেরটা হচ্ছে প্রাইজেকশন, ঠিক আছে, প্রাইজেকশন। আর উপরে হচ্ছে এই আইসিটি এমএমসি এগুলা। বুঝতে পারছেন? এগুলা উপরে এগুলা দেখিয়ে আপনাকে ট্রেপ করে এগুলাতে কাজ করাচ্ছে। আসেন হচ্ছে আমি এই জায়গায় তার প্রকাশ্য প্রমাণ দেখাই, আসেন, ঠিক আছে, আসেন এই জায়গায় আমি তার প্রকাশ্য প্রমাণ দেখাই, ঠিক আছে।
এসএমসির ভাষায় যদি বলি তাহলে এই জায়গায় বলবো ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, ব্রেক অফ স্ট্রাকচার। তাহলে এই জায়গায় নিচে লো পড়ছে, এই জায়গায় চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে এই জায়গায় আমি সাপ্লাই করবো, এটা হচ্ছে অর্ডার ব্লক। হ্যাঁ, এটা এই জোনটা অর্ডার ব্লক। তো মার্কেট এই জায়গায় আসলে মুভ দিবে, ঠিক আছে, এই জায়গায় আসলে মুভ দিবে। আইসিটির বাসায় যদি নেই, আইসিটির বাসায় নিলে আমি বলবো এই জায়গায় সিআইএসডি চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি, এই লেভেলটা যে এই জায়গায় আসলে মার্কেট মুভ দিত। দুই একই কথা বলতেছে, বুঝতে পারছেন, একই কথা বলতেছে। তো এই জায়গায় তারা কি করতেছে, এই জায়গায় বলতেছে রিজেকশন নিয়ে নিছে, এই জায়গায় টাচ করে নাই, ঠিক আছে। তো তারা এই জোনটাকে প্রেফার করবে, আর এই জায়গায় এটাকে ইনডিউসমেন্ট হিসেবে কালেক্ট করবে। তো এই জোন থেকে মার্কেট মুভ দিবে। ওকে, কিন্তু এই জায়গায় প্রাইস অ্যাকশন কি করতেছে, প্রাইস অ্যাকশন এর আগেই বলে দিচ্ছে যে মার্কেট এই যে সাপ্লাইটা আছে না, এই সাপ্লাইকে ফলো করবে, ঠিক আছে। এই জায়গায় এই যে ফ্লুট আছে, এই ফ্লুটাকে এই সাপোর্টটাকে রেজিস্ট্যান্স আকারে যদি কাজে লাগায়, কাজে লাগাতে পারে, পারে আবার নাও পারে। যদি কাজে লাগাতে না পারে তাহলে এই জায়গা থেকে কি করবে, এই জায়গা থেকে এসে মুভ দিবে, ঠিক আছে। এই জায়গায় এসে তারপরে কনভার্ট করবে, এটা বলবে প্রাইস অ্যাকশন, ঠিক আছে। আর এই জায়গায় কি করবে, এই জায়গায় কনভার্ট করবে। যদি কনভার্ট করে তাহলে এটা টার্গেট হয়ে যাবে মার্কেট এই যে সাপোর্টটাকে এই জায়গায় S1, S2, S3, S4 মানে 4বার সাপোর্টের কাজ করছে। তো এই জায়গায় কি করছে, R1, ঠিক আছে। তো R1 এই জায়গায় চিন্তা করেন, এস সাপোর্ট 1-এ একটু মুভ দিছিল, সাপোর্ট 2-এ একটু মুভ দিছে, কিন্তু সাপোর্ট 3-তে বিগ মুভ দিছে। তাহলে R1-এ কি করছে, সেইম ভাবে ফলো করতেছে, একটু মুভ দিছে, ঠিক আছে। এই জায়গায় R2-এ কি করতে পারে, R2-এ আরো একটু মুভ দিতে পারে, ঠিক আছে। একটু মুভ দিবে, নিচে যাবে, তারপরে যখন আসবে এই জায়গায় কি করছিল, R3-তে প্রকৃত মুভটা দিছিল, ঠিক আছে, S3-তে। তো এই জায়গায় নিচে যায় যদি, তাহলে উপরে আসে যখন আবার কনভার্ট করবে তখন হয়ে যাবে R3, আর R3 এইটাকে টার্গেট করবে, টার্গেট করে নিচে যাবে, রেজিস্ট্যান্স নাম্বার 3। যদি এরকম করে ফলো করে তাহলে তো ফলো করবে, আর যদি ফলো না করে তাহলে তো মার্কেট কন্টিনিউ করবে না, মার্কেট উপরে চলবে। মার্কেট যদি উপরে চলে যায় তাহলে তো আমরা বসে আছি, তাই না? আমরা কিসের বসে আছি, আমরা এই উপরের রেজিস্ট্যান্সটাকে ফলো করবে মার্কেট, এটার জন্য বসে আছি। মার্কেট যদি, মনে রাখবা, মার্কেট যদি এই জায়গায় এই যে ফ্লোট আছে এটা যদি ভ্যালিড হয়, এটা যদি ভ্যালিড হয়, এটা যদি এই জায়গায় এফপিজি প্রপার থাকে, আর এটাকে যদি কাজ না করে, তাহলে এটা যদি কাজ না করে চলে যায়, তাহলে এই জায়গায় যে জোনটা, এই জোনটা কাজ করার চান্সেসটা অতি অল্প, মনে রেখে, অতি অল্প। এই জায়গায় এই নিচেরটা কাজ করার চান্সেসটা অনেক কম, ঠিক আছে। নিচেরটা কাজ করতেও পারে, নাও করতে পারে, ঠিক আছে। আর নিচেরটা কাজ করার জন্য এই জায়গায় ভিজিট প্রয়োজন, আর এই জায়গা থেকে যে মুভটা আসবে এই মুভটা স্ট্রং মুভ হওয়ার প্রয়োজন। আর এই জায়গায় কি করতে হবে, এই জায়গায় উইকের বাইনারি কাজ করার জন্য উইকের মোমেন্টাম গুলো দেখতে হবে যে কনভার্ট হবে কিনা। বাইনারিতে অ্যাডভান্স কনফার্মেশনের প্রয়োজন। কারণ কি, কারণ ট্রেড নিলেই হচ্ছে 100% লস হচ্ছে, আর প্রফিট যদি হয় তাহলে 90% প্রফিট হবে। আর ফরেক্সে যদি হয় তাহলে এই জায়গায় লো কনফার্মেশন হলেও হবে, কারণ আপনি যদি এই জায়গায় কি করেন, 10 টাকাতে এন্ট্রি নেন, তাহলে 8 টাকাতে আসলে ক্লোজ করে দেবেন, অর্থাৎ আপনার লস হবে কয় টাকা, 2 টাকা। আর যদি যেতেই থাকে তাহলে আপনি এই 10 টাকা দিয়ে আরো 20 টাকা প্রফিট করতে পারবেন, অর্থাৎ 10 টাকার উপর আপনার ডিপেন্ড থাকবে, আর আপনি 20 টাকা প্রফিট করতে পারবেন। কত টাকা লসে, 2 টাকা লসে, বুঝতে পারছেন? 2 টাকা লসে আপনি 20 টাকা প্রফিট করতে পারতেছেন যদি প্রফিট হয়। আর যদি কি হয়, ফরেক্সটা কিরকম, ফরেক্সটা হচ্ছে এইরকম, যদি আপনি 2 টাকা করে লস করে 5টা সেট আপ নেন, ওকে, যদি আপনি 5টা সেট আপ নেন, 5টা সেট আপের মধ্যে আপনার একটা কি টিপি দিবে না, ভালো যদি রেজাল্ট হয়, তাহলে যদি একটা সেট আপ টিপি দেয়, আর একটা সেট আপে যদি আপনার 20 টাকা প্রফিট হয়, ছাইড়া দেন 20 টাকা, একটা সেট আপে যদি আপনার 10 টাকা প্রফিট হয়, তাহলে 4টা সেট আপে কয় টাকা লস হবে, এই জায়গায় 5টার মধ্যে 4টা সেট আপে 8 টাকা লস হবে আপনার। তাহলে একটা সেট আপে যদি 10 টাকা চলে আসে তাহলে 2 টাকা লাভ আছে। তো দেখেন কত পার্সেন্ট একুরেসি, 20% একুরেসি দিয়ে আপনি 20% একুরেসি দিয়ে দিন শেষে প্রফিটেবল, এটাই হচ্ছে ফরেক্স, ঠিক আছে। আর যেটা সব দেশে লিগ্যাল, ইউএসএ তে যান, ঠিক আছে,
আপনারা দেখতেছেন এই জায়গায় যে হচ্ছে আপনার স্ট্রাইক খেয়ে বসছি আমি। আমি কিসের স্ট্রাইক খাইছি? এই জায়গায় আমি পিকচার দিছি, আমি কিসের স্ট্রাইক খাইছি? আমি স্ট্রাইক খাইছি হচ্ছে এই যে এটা অতিরঞ্জিত করা, ঠিক আছে? এটা অতিরঞ্জিত হয়ে যায় নাকি এরকম বলছে যে এটা অতিরঞ্জিত হয়ে যায় আপনার 5,000 ডলার একদিনে প্রফিট করা যায়। তারপরে হচ্ছে অতি তাড়াতাড়ি কি হয়ে যায়, মিলিয়নিয়ার হয়ে যায় অতি তাড়াতাড়ি, আপনার প্রফিটেবল বড় বড় ধনী হওয়া যায়, বিগ পার্সন হওয়া যায় অতি তাড়াতাড়ি, এইরকম তারা পলিসি দিছে। তো তার জন্য প্রত্যেকটা ভিডিও হার্মফুল আর ডেঞ্জারাস কন্টেন্টে রূপান্তরিত হয়ে গেছে। ক্লাস নাম্বার 1, ক্লাস নাম্বার 2। বাট এই ক্ষেত্রে আপনারা যদি কি করেন, এটাকে আমি যাই গিয়ে হচ্ছে আপনাদের কন্টেন্টে যাব, ঠিক আছে? কন্টেন্টে গিয়ে দেখাবো, ঠিক আছে? এই ভিডিওগুলোর উপর আবার স্ট্রাইক খায় না, এই জায়গায় দেখেন গাইডলাইনে স্ট্রাইক খেয়ে বসে আছে এই ক্লাস নাম্বার 2 আর ক্লাস নাম্বার 1। ওকে, কিন্তু আপনারা এই জায়গায় কন্টিনিউ যাওয়ার পর দেখবেন এই যে ফরেক্স নিয়ে যে আমি লাইভ স্ট্রিমটা করছিলাম, ঠিক আছে? ফরেক্স এর চার্ট দেখিয়ে বাইনারির কথা বলছিলাম, ঠিক আছে? ফরেক্স এর চার্ট দেখিয়ে বাইনারির কথা বলছিলাম, সেটাতে কেন স্ট্রাইক দেয় না? এই জায়গায় দেখেন, ঠিক আছে? এই জায়গায় দেখেন রিমুভ করে বসে আছে এই ক্লাসটা, ঠিক আছে? তো এটাতে কেন স্ট্রাইক দেয় না? আসে বোঝার চেষ্টা করুন, এটাতে কেন স্ট্রাইক দেয় না? ফরেক্স এর চার্ট কেন স্ট্রাইক দেয় না? এই স্ট্রিমটাতে সব কিছু অন আছে, সব কিছু অন আছে, এটাতে কেন স্ট্রাইক দেয় না? বা এটাতে কিছুই বলে নাই কেন? কারণ কি জানেন? কারণ এটা ইউটিউব কি করে থাকে, এটা ইউটিউবে লিগ্যাল, এটা সব জায়গায় লিগ্যাল, ঠিক আছে? এটা ইলিগাল কাজ না, এটা লিগ্যাল কাজ। এটা সব কান্ট্রি এটাকে কি করে থাকে, লিগ্যাল বলে থাকে, ঠিক আছে? বাট এই যে বাইনারিটা এটাকে ইলিগাল বলে এটা, ঠিক আছে? তার জন্য লাইভ করার পর পরই রিমুভ করে দিচ্ছে। এটা কেন এখনো রিমুভ না? এটা তো আগেই করছে, ঠিক আছে? তো এখন চিন্তা করেন, বাইনারি ট্রেডিংটা অনেকটাই ডেঞ্জারাস, ঠিক আছে? বাইনারি ট্রেডিংটা অনেকটাই ডেঞ্জারাস। জায়গায় তো চার্ট আমার, ঠিক আছে? বাইনারি ট্রেডিংটা অনেকটাই ডেঞ্জারাস, যার জন্য কি করে এটা ইউটিউবের অ্যালগরিদম পলিসির মধ্যে রেখে দিছে। তো কতটুকু তারা রিওয়ার্ড সিস্টেমও বুঝতেছে যে এটা দ্বারা মানুষ প্রতারিত হচ্ছে। তো আমাদের মতো পাপীরা কেন বুঝতেছে না? কারণ আমরা আমাদের মধ্যে লুপ কাজ করতেছে, তার জন্য আমরা বুঝতেছি না। তো নিজে সতর্ক হন, নিজে সতর্ক হয়ে নিজেকে সতর্ক করুন এবং অন্যকে রক্ষা করুন। তো আজকের ভিডিওটা আমি চাই যে প্রত্যেক আপনার ফ্রেন্ড সার্কেলের প্রত্যেকের কাছে এটা শেয়ার জন্য হয়েছে। ইনশাল্লাহ আগামীকালকে আবার আসবো, এই জায়গায় আসবো, ঠিক আছে? আর সবাইকে আমন্ত্রণ জানাবো, আসবেন সবাই। আগামীকালকে আবার টপিক নিয়ে আলোচনা করব, বুঝাবো আপনাদের, ঠিক আছে? মার্কেট স্ট্রাকচার বুঝাবো, আর আগামীকালকে চ্যানেল নিয়ে কথা বলবো যে এই যে চ্যানেলগুলো, এই চ্যানেলের মধ্যে মার্কেট কিভাবে মুভ করে দেখেন, ঠিক আছে? যেগুলোকে আমরা ট্রেন্ড লাইন বলে দেখি, এই চ্যানেলগুলোর মধ্যে মার্কেট কিভাবে মুভ করে দেখেন, এবং এই চ্যানেলগুলা ট্রেন্ডি মার্কেটে চ্যানেলগুলা কিভাবে কাজ করে, আর এই চ্যানেলগুলোর মধ্যে কিভাবে ট্রেড এক্সিকিউট করে প্রফিট কি করা যায়, গেইন করা যায়। কিছু এই চ্যানেল বেসিস কিছু স্ট্র্যাটেজি আছে, যেগুলো অবশ্যই আমি শেয়ার করবো আপনাদের। 5 মিনিটের স্ট্র্যাটেজি দেবো, 1 মিনিটের স্ট্র্যাটেজি দেবো, 3 মিনিটের স্ট্র্যাটেজি দেবো। যেগুলো আপনার ভালো লাগবে সেগুলোতে আপনি কাজ করবেন, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আগে নিজেকে পারফেক্ট করবেন। হ্যাঁ, এটা কার্যকর। এই যে একজন বলছে, আমি বলছি আপনি কি করেন, এই জায়গায় নদী আছে লাফ দেন, নিচে কি আছে, এই জায়গায় নিচে হচ্ছে আপনার হাঙ্গর আছে, আপনাকে হা করে বসে আছে, তার পেটের মধ্যে চলে যান, লাফ দিয়ে পড়বেন, মরে যাবেন না? তখন বলবেন না আরে বাবা কেন, আপনার পকেটে 10 টাকা আছে, আপনার পকেটে 100 টাকা আছে, আমি বলতেছি ভাই এটা ফেলে দেন পকেট থেকে, না, তখন আপনি বলবেন কি রে ভাই টাকা ফেলবো কে, হ্যাঁ আপনার কি পাগল হয়েছেন আপনি? তখন না বলবেন। কিন্তু এই সব জিনিসে আপনার মাইন্ডসেট কাজ করে, মাইন্ড কাজ করে। বাট এই ট্রেডিং এ আসার পর ভাই এই স্ট্র্যাটেজিটা এইরকম, এই জায়গায় এসে টাচ করে টিপ দিয়ে কেন টাকা দিতেছেন? আগে একজন আমি মুখ দিয়ে বলছি এটা আপনি দেখবেন, আপনি এই জায়গায় 100 টাকা ফেলবেন না বিবেচনা করতেছেন, তো আমি এই জায়গায় বলতেছি যে ট্রেড এক্সিকিউট হবে না, সেটা কি বিবেচনা করবেন না ভাই? সেটা বিবেচনা করেন, বিবেচনা করে দেখেন আগে সেটা কি সত্যি নাকি মিথ্যে, তারপরে গিয়ে ইনভেস্ট করেন। আসেন, বসেন, রিয়েলাইজ করাবো, রিয়েল লাইফ চোখ কান মুখ খুলে দিব, ঠিক আছে? রিয়েল লাইফ দেখাবো যে রিয়েল লাইফ এই ট্রেডিং এর পিছনে লুকিয়ে থাকা আসল ভয়ঙ্কর জিনিসগুলা সামনে টেনে বের করে নিয়ে আসবো। ওকে, তো
আজকের জন্য এই স্যার, আপনি পর্যন্তই। কই লাইভ হইব? জি, কোথায় লাইভ হইব? আগামীকালকে এই জায়গায় এই চ্যানেলেই লাইভ হবে, ঠিক আছে? এই জায়গায় আপনার এই টেলিগ্রাম চ্যানেলে মিজান আলী ওয়াইটিতে লাইভ হবে। তো যারা যারা আছেন ফ্রেন্ড সার্কেলে যারা আছে সবাইকে এই জায়গায় ইনভাইট করে নেবেন, ঠিক আছে? আগামীকালকে ভাই আমার একটা ভিডিও দিত। 4433 জন মানুষ দেখা যাচ্ছে এই জায়গায়। 4500 মেম্বার ডান করেন, কুইকলি ইনভাইট শুরু করেন, কুইকলি এটা সাকসেস করেন। আগামীকালকে আবার স্টার্ট হবে আপনাদের। আগামীকালকের ক্লাসটা অনেক ডেঞ্জারাস, মারাত্মক থাকবে। ওকে, সো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, হ্যাপি ট্রেডিং।